ভাই রে ভাই, প্রায় 4 লাখ সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউব চ্যানেলে 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এটা কি মানা যায়? ব্যাপারটা আসলেই সত্য। আমার পাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বসে আছে আমার বন্ধু কৌশিক। ওর চ্যানেলে 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। বর্তমানে তার চ্যানেলটাতে 3,81,000 সাবস্ক্রাইব আছে। আমার পাশে দেখতে পাচ্ছেন বসে রয়েছে কৌশিক। আচ্ছা কৌশিক, কেমন আছো বলো? এই আছি মোটামুটি। আচ্ছা, আমি যতটুকু জানলাম তোমার চ্যানেলে নাকি 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, একটু দেখানো যাবে স্ক্রিনশট? হ্যাঁ, আমি স্ক্রিনশটটা শেয়ার করলাম, দেখো তুমি। আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা একদম নিজের চোখে দেখতে পারছেন ওর চ্যানেলে 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আচ্ছা কৌশিক, আমারে তুমি একটা ইনফরমেশন দিবা, কেমন? হ্যাঁ অবশ্যই। এই যে তোমার চ্যানেলে যে 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, আসলে কোন ভিডিওগুলোতে আসছে, মানে কোন ধরনের ভিডিওগুলোতে আসছে? এবং আমার একটা ভিডিওতে এসছে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ওই ভিডিওতে এসছে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমি A to Z দেখিয়েছিলাম। তো ওখানে কোনো প্রকার কোনো পার্সোনাল ইনফরমেশান শেয়ার করা হয়নি, সব কিছু হাইড ছিল, জাস্ট প্রসেসটা দেখিয়েছিলাম। ওই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্সের একটা স্ট্রাইক এসছে, ঠিক আছে, ইউটিউবের তরফ থেকে। আর একটা ভিডিওতে এসেছিল কিভাবে গুগলে blogger.com কে ইউজ করে, মানে ব্লগার সাইটকে ইউজ করে কিভাবে গুগলে একটা ওয়েবসাইট বানানো যায়, ওই ভিডিওতে এসছে। আর একটা কোন একটা ভিডিওতে এসেছিল, দেখতে হবে, কপি পেস্টের একটা ভিডিওতে। তো সেখানে আমি দেখিয়েছিলাম ক্লিক ব্যাংক ওয়েবসাইটকে কাজে লাগিয়ে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। তো ওই ভিডিওতে তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রসেসটা দেখিয়েছিলাম, ওই ভিডিওতে এসছে। তো এই ভিডিওগুলোতে এসছে যে ভিডিওগুলো অথেন্টিক। আমি মানতাম যদি কোনো স্পন্সর বা কোনো রকম কোনো প্রমোট করা কোনো ভিডিওতে যদি আসতো, তাহলে আমি স্বীকার করতাম যে আমার হয়তো বা ভুল হয়েছে। কিন্তু ইউটিউব AI সিস্টেমকে কাজে লাগিয়ে অনেক সময় অনেক সঠিক ভিডিওতেও কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক দিচ্ছে। এখন এমনটা হচ্ছে, অনেক ভালো ভিডিও জাস্ট কিওয়ার্ড, টাইটেল এবং যে থাম্বনেল রয়েছে সেটার উপরে বিবেচনা করে স্ট্রাইকগুলো আসছে। আচ্ছা, তুমি আমারে একটা জিনিস ভাই বোঝাও, তোমার যে ভিডিওগুলোতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, বর্তমানে দেখলাম চ্যানেলে 2টা গাইডলাইন অ্যাক্টিভ স্ট্রাইক সেটও আছে। ব্যাপারটা হচ্ছে এইগুলা কি রিসেন্ট ভিডিওতে আসছে নাকি পুরনো ভিডিওতে আসছে? না পুরানো 2021 সাল, 2022 সাল, 2023 সালের ভিডিও। 2021 রিসেন্ট ভিডিওতে স্ট্রাইক আসেনি। 2021, 22, 23 সালের ভিডিওতে স্ট্রাইক আসছে, এটা কি মানা যায় ভাই? কি বলবো বলো? হ্যাঁ, আবার ডিলিট ভিডিওতেও স্ট্রাইক আসছে। ডিলিট ভিডিওতে, যে ভিডিও 2020 সাল বা 22 সালে ডিলিট করে দেওয়া হয়েছে, সেই ভিডিওতেও স্ট্রাইক আসে। ভাই এইটা তো মাথা ঘুরে যাচ্ছে, ডিলিট করা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। অনেকে হয়তো ভাববে ব্যাপারটা কোনো সিরিয়াস ম্যাটার না, কিন্তু ইউটিউবে এটা সিরিয়াস ম্যাটার। যারা নতুন ইউটিউবে কাজ করতে চায় তাদের জানা উচিত এই বিষয়গুলো। এটা এখন অনেকটাই সিরিয়াস। এই বিষয় নিয়ে অনেকে কথা বলবে না, অনেকে কথা বলে না। আচ্ছা কৌশিক, আমার একটা জিনিস এখানে একটা প্রশ্ন থাকে ইউটিউবের কাছে। আমরা যেহেতু যে কন্টেন্টগুলোতে এই মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, আমরা তো ভুল হচ্ছে পিছনে করেছি, তাই না? যে 21, 22 বা 23-এ করেছি। পিছনের ভিডিওগুলোতে এই মুহূর্তে স্ট্রাইক দেওয়া কতটুকু যুক্তিসম্মত হয়? না, ওই নতুন পলিসি আসার জন্য ওই পুরানো ভিডিওতেও সেই পলিসিগুলো অ্যাড হচ্ছে আর কি, তার জন্য পুরানো ভিডিওতেও স্ট্রাইকগুলো আসছে। আচ্ছা, আমারে তুমি এখন এমনটা হচ্ছে, একটা জিনিস বোঝাও। কোনো ভিডিওতে বলা যাবে না যে এত টাকা ইনকাম, কোনো ভিডিওতে বলা যাবে না যে এত 100% তুমি পাবে, বা এরকম ধরনের কোনো কথা বা এরকম ধরনের কোনো তুমি টেক্সট, কথা, টাইটেল এগুলো ইউজ করতে পারবে। এগুলোতে সমস্যা আছে। আর অনলাইন আর্নিং রিলেটেড কোনো কন্টেন্টই এখন ইউটিউবে সার্ভাইভেবল না। ইউটিউবে হয়তো কিছুদিন থাকবে, তারপর হয়তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। কোনো রকম কোনো হচ্ছে টাইটেলে কোনো ভুল, বা টাইটেলে একটা কথা লেখা আছে যার জন্য চলে আসলো, এমনটা হবে। জেনুইন ভিডিও, জেনুইন উপায়, কিন্তু এমনটা হতে পারে ভবিষ্যতে। এখন তো ম্যানুয়ালি কোনো কিছু চেক হচ্ছে না, সব ইউটিউবের AI রোবটের দ্বারা চেক হচ্ছে। আচ্ছা, আমাকে তুমি একটা ইনফরমেশন দাও, সেটা হচ্ছে তোমার যে ভিডিওগুলোতে কমিউনিটি গাইডলাইনে অ্যাক্টিভ স্ট্রাইকগুলো আসছে, এই ভিডিওগুলোতে কি রিসেন্ট ভিউ আসতেছিল বা ভিউ থেমে গেছিল? এই টাইপের ভিডিওতে স্ট্রাইক আসছে? না, ভিউ থামা ভিডিও, কোনো ভিউ আসতো না, মানে ভিউ আসতো না, তারপর অটোমেটিক AI তোমার ইউটিউব চ্যানেলকে চেক করবে, স্ক্যান হবে ইউটিউব, তোমার কোন ভিডিওতে কিভাবে চলে আসবে কোনো ঠিক নেই, ঠিক আছে? এটা কেউ বলতে পারে না। ভাই এইখানে আপনারা, আমার পাশে কৌশিক আছে, ওর কাছ থেকে শুনতেই পারলেন, ওর পিছনের ভিডিওগুলোতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, অ্যাক্টিভ স্ট্রাইক দিয়েছে। ভাই সেম প্রবলেমটা আমারও। একটু সাইড স্ক্রিনশটটা দেখেন, বুঝতেই পারবেন। আমার হচ্ছে একটা ভিডিওতে 2.5 লাখের কাছাকাছি, মানে 2,60,000-এর উপরে ভিউ,
6 মাস আগে আপলোড করা সেই ভিডিওটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। এছাড়াও 2023 সালের নভেম্বর মাসে একটা ভিডিও আপলোড করেছিলাম, ওই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। তো ওর সাথে আমার সাথে ব্যাপারটা একদমই মিলে যাচ্ছে। আচ্ছা, চ্যানেল কয়টা বর্তমানে বলো? আমি নতুন একটা চ্যানেল বানিয়েছি, ওই চ্যানেলটার নাম হচ্ছে বর্মন টিপস। ওই চ্যানেলে এখন অ্যাক্টিভলি কাজ করছি, এই চ্যানেলের কোনো বিশ্বাস নেই। সুতরাং সকলে যদি সাহায্য করে, যদি সাপোর্ট করে, ওই চ্যানেলে আমি ভালো ভালো কন্টেন্ট আপলোড করছি এখন, যেগুলো আমি ইউটিউবে 5 থেকে 6 বছর যেটা শিখেছি সেই এক্সপিরিয়েন্সটাই দেওয়ার চেষ্টা করব। ওই চ্যানেলের কন্টেন্টগুলো আলাদা রকমের হবে, খুব ভালো জেনুইন ভিডিও থাকবে, সব কিছু দেখলে বুঝতে পারবে। সেই জন্য বলবো চ্যানেলের লিঙ্কটা তুমি চাইলে ডিসক্রিপশানে দিতে পারো, আর সবাই যদি চায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে, সাপোর্ট করতে পারে। আচ্ছা, তো ওর মুখ থেকে শুনতেই পারলেন, আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে সময় ইউটিউবটা স্টার্ট করি, আমরা সেম সময় ইউটিউবগুলো স্টার্ট করি, এই জন্য ওর চ্যানেলে বার্মন টিপস চ্যানেলে আমি দেখলাম টেক বার্মন চ্যানেলের থেকে আরও হাই কোয়ালিটি কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করতেছি। একটু কষ্ট করে চ্যানেলটা ঘুরে আসবেন, ওইখানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি গ্রো করবেন, ইনকাম করবেন, A to Z ভাই হাই কোয়ালিটি ভিডিও আপলোড করা হবে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, এছাড়া টাইটেলেও মেনশন করে দিয়েছি, একটু কষ্ট করে আপনারা ভিজিট করবেন। আচ্ছা কৌশিক, আমার একটা কথা বলবা? হ্যাঁ বলো। অনেকেই বলে যে ইউটিউব চ্যানেল খুলে নাকি তেমন একটা ইনকাম করা যায় না, তোমার এক্সপেরিয়েন্স থেকে শর্টকাটে কিছু কথা বলো এই প্রসঙ্গে। না, ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করা যায়, অনেক মাধ্যমে ইনকাম করা যায়। যদি তুমি তোমার ব্র্যান্ড ভ্যালুকে ভালো করতে পারো তাহলে ইউটিউবে অনেকভাবে ইনকাম করা যায়। আর যারা ইনকাম করতে পারে না, তারা ঠিকঠাক রাস্তায় কাজ করে না। ইউটিউবে চ্যানেল বানায় অনেকে, কিন্তু ইনকাম কজন করতে পারে, আর সঠিক রাস্তায় কজন কাজ করে। তো এটাই মূল বিষয়। ইউটিউব থেকে ইনকামের অনেক উপায় আছে, অনেক রাস্তা আছে, এবং সঠিক পথে যদি কেউ কাজ করে তাহলে ইউটিউব থেকে 100% ভালো ইনকাম সম্ভব। আচ্ছা, তোমার বর্তমান চ্যানেলে 2টা কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ স্ট্রাইক আছে। এই মুহূর্তে যখন এই যে একটা ক্রিয়েটরের সাথে এই ঘটনাটা ঘটে, আসলে তখন তার তো ইউটিউবে আসলে স্ট্রং থাকার কথা না, বাট তুমি কিভাবে স্ট্রং আছো? না, অনেকটাই হতাশাজনক। এজন্যই বলছি, তুমি এটাকে কিভাবে হ্যান্ডেল করতেছো এই মুহূর্তে, বা কি ভাবতেছো? যেটা হবে ভালোর জন্য হবে, আর লড়াই করতে হবে, আবার নতুন চ্যানেল দাঁড়াবে, আবার নতুন চ্যানেলে কাজ করতে হবে, বিশ্বাস রাখতে হবে, এটাই আর কি। জিরো থেকে আবার শুরু করব, দরকার হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখন তোমার কাছ থেকে জানতে চাই, ধরো একজন নতুন কেউ ইউটিউবে আসছে, কিছুদিন কাজ করছে, তার সাথে এই ঘটনা ঘটলো, মানে নতুনদের তুমি কোন ইচ্ছা শক্তিটা দিবে? নতুনরা তো প্রথম অবস্থায় অনেক হতাশাগ্রস্ত হয়ে যায়, হাল ছেড়ে দেয়। আবার অনেকে আছে টিকে থাকতে চায়, কাজ করে, বারবার ফেল হলেও আবার কাজ করে, তো তারাই কিন্তু একসময় সাকসেস পায়। সো এই হচ্ছে ব্যাপার। নতুনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে তারা ইউটিউবে যেন রেগুলার লেগে থাকে। যদি একটা চ্যানেল না দাঁড়ায় তাহলে অন্য ক্যাটাগরিতে কাজ করবে, আবার নতুন চ্যানেল বানিয়ে সেই চ্যানেলে কাজ করা শুরু করবে। একটা চ্যানেল নিয়ে বেশি দিন বসে থাকার দরকার নেই, যে চ্যানেল গ্রো হচ্ছে না বলে। আবার নতুন ক্যাটাগরি নিয়ে কাজ করবে, নতুনভাবে ট্রাই করবে, আবার নতুনভাবে শুরু করবে, দেখবে সাকসেস আসবে। আচ্ছা, এখন যেহেতু আমি যতটুকু জানি তোমার একটাই মাত্র চ্যানেল, 3,81,000 বর্তমান সাবস্ক্রাইব আছে, তোমার কি এর আশেপাশে কি কোনো চ্যানেল এই মুহূর্তে আছে, নাকি একটা চ্যানেলে এতদিন কাজ করেছো? না, এই একটাই চ্যানেল আমি খুলেছি, আবার বর্মন টিপস, যেটা আমি বললাম, এছাড়া আর কোনো চ্যানেল নেই। সো আপনারা অনেকেই আছেন তার ভিডিও দেখেছেন, ঠিক আছে, ব্যাপক পরিমাণে দেখবেন ভিডিওগুলো ভাইরালও আছে তার টেক বার্মন চ্যানেলে। সো এই ক্ষেত্রে আপনারা যারা আমার চ্যানেল থেকেও দেখেন, আমার চ্যানেলেও আমি দেখি অডিয়েন্স ওয়াচ লিস্টে তার চ্যানেলটা মেনশন আছে, তো অবশ্যই আপনারা বার্মন টিপ চ্যানেলটা একটু কষ্ট করে সাপোর্ট করবেন, কারণ প্রত্যেকটা ক্রিয়েটরেরই কিন্তু যে কোনো সময় এই দুর্দশা আসতে পারে। তাই আমাদের সবার উচিত যখন কোনো ক্রিয়েটর একটু বিপদে পড়বে তার পাশে দাঁড়ানো উচিত। আর আমার জানা মতে, আচ্ছা কৌশিক আছো তুমি? অবশ্যই। আমার জানা মতে তুমি কিন্তু কোনো গাম্বেলিং বা জুয়া, ঠিক আছে, বা যেটা দ্বারা মানুষের ক্ষতি হবে, না, আমি আজ পর্যন্ত কোনো ওরকম ধরনের অ্যাপ প্রমোট করিনি, যার জন্য হয়তোবা আমি এই অবস্থায় পড়েছি। তো অনেকে আছে, অনেক স্পন্সরের অফার পেয়েছি, অনেক ব্র্যান্ডের, যেগুলো আমি করিনি। আমি সব কিছু অথেন্টিসিটি মেনেই করতাম, সব কিছু প্রপার মেনটেনেন্স করে। তবে আমার ওই গ্যাম্বলিং প্রমোট করা বা স্পন্সর করার জন্য আমার ভিডিওতে স্ট্রাইক আসেনি। বাইন্যান্স, যেটা আমি ফ্রিতেই বানিয়েছিলাম, বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, দ্বিতীয়ত হচ্ছে গুগলের ব্লগার ওয়েবসাইট, কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, যেগুলো এডুকেশন
পারপাসে বানানো খুব ভালো ভিডিও, যেগুলো জেনুইন ভিডিও, তো ওই সমস্ত ভিডিওতে এসছে। আমার ওই সমস্ত অ্যাপে আসেনি বা ওয়েবসাইটে আসেনি। আচ্ছা কৌশিক, আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা মোটামুটি আমি তুমি সবাই জানি যে যদি আমরা এই মুহূর্তে ইউটিউবের পলিসি অনুযায়ী পার্সোনাল কোনো ইনফরমেশন দেখানো যাবে না, এটা আমরা জানি। এখন তোমার কি এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা বা ওয়েবসাইট তৈরি করা, এগুলোতে কি কোনো পার্সোনাল ইনফরমেশন দেখা গেছিল? না 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 না, এগুলোতে কোনো পার্সোনাল ইনফরমেশন ছিল না, সব হাইট, মানে সব কিছু ব্লোয়ার করা ছিল, সব কিছু হাইড করা ছিল, এগুলো কেউ কি শেয়ার করে না। তারপরেও কেন এটা হলো বোঝে আসে না। যাই হোক, হ্যাঁ ওগুলো এসছে, হয়তো সেই সমস্ত ভিডিওতে বলা হয়েছে যে এইভাবে তুমি ইনকাম করতে পারবে, এইগুলো বলা হয়েছে হয়তো, ঠিক আছে, এছাড়া আর কি। সত্যি ব্যাপারটা অনেক কষ্টদায়ক। ইনকাম রিলেটেড কোনো কথাও এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি না, কারণ কমিউনিটি গাইডলাইন্স সমস্যাও হতে পারে, ঠিক আছে, বেশি না বলাই ভালো। আচ্ছা, এই মুহূর্তে যারা ধরো যে অলরেডি ইউটিউবে কাজ করতেছে, মোটামুটি চ্যানেল বানিয়েছে এবং এই ভিডিওটাও দেখতেছে, তারা অলরেডি ধরো পিছনে ভুল কাজ করেই ফেলছে, মানে কন্টেন্টের মধ্যে, এই ক্ষেত্রে তাদের করণীয়টা কি? এবং তাদের ভিডিওগুলো ডিলিট করা উচিত। কৌশিক, আমি বলি, অনেকেই ভাবে কি আমি তো পিছনে অলরেডি ভুল করে ফেলছি, আমাকে তো স্ট্রাইক দিচ্ছে না, সুতরাং আমি আমার কন্টেন্ট হয়তো রাইট আছে, এই ক্ষেত্রে কি করব? না 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 না, এটা ভুল। ডিলিট করলে হয়তোবা একটু বাঁচা যাবে, হয়তোবা একটু বাঁচা যাবে। 2020 সালের ভিডিওতেও স্ট্রাইক আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমিও খেয়েছি, আমিও জানি, কিন্তু কোথায় আছে সেটা পুরোপুরি চেক হবে। নতুনদেরকে কিন্তু এটা বোঝাতে পারতেছি না, ওরা বলে যে আমারটা ঠিকই আছে, না হলে তো আমাকে স্ট্রাইক দিত। হ্যাঁ হ্যাঁ, তো ওরা আসলে ও ঠিক আছে, সবাইকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ভুল করলে এআই সিস্টেম এমন কারো কথা শুনবে, অটোমেটিক্যালি ধরবে। এটা আসলে বুঝতে হবে যে চুরি তো সবাই করবে। এখন তুমিই বলো ভাই, পুলিশ কজনকে ধরবে? আর হ্যাঁ, অ্যাপিল রিজেক্ট হয়ে যাচ্ছে, অ্যাপিল করলে কোনো লাভ হবে না, এটা আসলে মানা যায় না। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে, এরপর আবার যখন অ্যাপিল করা যাচ্ছে অ্যাপিল রিজেক্ট। ভাই এতদিন রিজেক্ট হচ্ছে, তার কারণ হচ্ছে ওটা এআই অটোমেটিক্যালি রিজেক্ট। এবং একটা কথা বলি ভাই, ম্যানুয়াল টিম দেখছে, আমি বলি, আমার এই যে দুইটা ভিডিওর মধ্যে এবং আমার আরেকটা চ্যানেল ওইটাতেও দেখলাম ভাই, অ্যাপিল গুলো রিভিউ কিভাবে 1 থেকে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে কিভাবে সম্ভব রিভিউ করা? এগুলো হয়ে যাচ্ছে আর কি, অটোমেটিক, সব অটোমেটিক সিস্টেম। হ্যাঁ অটোমেটিক, ওটা রিভিউ তো হলো না। তো আসলে কৌশিকের মুখ থেকে আপনারা ব্যাপারটা বুঝতেই পারলেন। অ্যাকচুয়ালি আমাকে দেখতে পাচ্ছেন, কৌশিককে দেখতে পাচ্ছেন, তিয়াশেক্সকে আপনারা চিনেন, ভিড এক্সপ্লেনকে আপনারা চিনেন, এরপরে আরো একটা চ্যানেল আছে বিডিআইটি টাস, এছাড়াও আরো একটা চ্যানেল আছে এসকে টেকনোলজি 24। তাছাড়া আমার কিছু বন্ধু আছে যাদের চ্যানেলগুলো এই মুহূর্তে ইউটিউবে অ্যাভেলেবল নেই। আমাদের সময়ের যাত্রাটা ছিল একই সময়ে, আমরা বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে আমরা আমাদের দিক থেকে ইউটিউবটা শুরু করেছিলাম। ভাই যখন একটা চ্যানেল আপনার বড় হয়ে যাবে, তারপর সাসপেন্ড হলে এতটা পরিমাণে কষ্ট পাবেন, ভেঙে পড়বেন, যেটা বলে বোঝাতে পারবো না। যেমন আমিও কিন্তু ওই সময় লাগার পর কিন্তু আমারও একটা বড় চ্যানেল হয়ে গেছিল, একটা দুইটা তিনটে একে একে আমিও যথেষ্ট বড় বড় চ্যানেল বানিয়েছিলাম। তো একটা পর্যায়ে এসে আমার চ্যানেলগুলো কিন্তু উইথআউট স্ট্রাইক ছাড়া কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়। তো সেটার কষ্ট কিন্তু এখনো পর্যন্ত আমি বহন করতেছি। এই জন্য আমি একটা কথা বারবার বলি, যখন কোনো ক্রিয়েটর বিপদে পড়বে, আমাদের সবার উচিত হবে ওই ক্রিয়েটরের পাশে দাঁড়ানো উচিত। আজকে আমরা কৌশিকের পাশে দাঁড়াবো, কালকে যদি আমার আর একটা ভাই বা বন্ধুর চ্যানেলে এমন ধরনের সমস্যা হয় বা চ্যানেল যদি হারিয়ে যায়, নতুন চ্যানেল খুলে আমি তার পাশে দাঁড়াবো। ইভেন শুধু আমি একা না, আমিও আপনাদের কাছে আহ্বান করব, আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন। সো এইভাবে যদি আমরা একে অপরের পাশে যদি লেগে থাকি, তাহলে আমাদের এই কমিউনিটিটা বিল্ড আপ থাকবে। এই কমিউনিটিটাতে আপনি স্ট্যান্ডার্ডভাবে থাকতে পারবেন, নইলে আপনি থাকতে পারবেন না। ধরুন আপনি 4-5 বছর ধরে কষ্ট করে একটা চ্যানেল বড় করেছেন, হঠাৎ করে যখন চ্যানেলটা হারিয়ে যাবে, তারপর আপনি কিন্তু নতুন করে কন্টেন্ট বানানোর সেই রকম কিন্তু এনার্জি পাবেন না। সুতরাং একটা জিনিস আবার মাথায় রাখতে হবে, যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু। আমি কিন্তু অনেক কষ্টে দষ্টে আসি, তারপরেও কিন্তু আবার আস্তে আস্তে রেগুলার হচ্ছি। সো আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। যারা ইতোমধ্যে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতেছেন, যদি আপনার মনে হয় যে আমি ইউটিউবের নিয়ম নীতি লঙ্ঘন করতেছি বা আমার কন্টেন্ট দ্বারা হয়তো অল্প করতেছে, এই ক্ষেত্রেও আমি আপনাকে রিকমেন্ড করব এখন থেকে সতর্ক হয়ে যান, নইলে যে কোনো সময় দেখা যাবে আপনার চ্যানেলে একাধিক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতেছে, ভিডিও রিমুভ হচ্ছে এবং একটা পর্যায়ে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। কমিউনিটি 3টে অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক আসার পরে কিন্তু যদি চ্যানেল সাসপেন্ড হয়, ওই চ্যানেলটা কিন্তু আপনি জীবনেও আর ফেরত পাবেন না। আর যদি আপনার চ্যানেলটা উইথআউট নোটিস ছাড়াই ডিলিট হয়ে যায়, তাহলে আপনি পেলেও পেতে পারেন, না পেলেও না পেতে পারেন। সো আই হোপ এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ ভাই, কৌশিকের চ্যানেলটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।